আছে বাংলায় শিল্প নেই? চপ শিল্প, ঢপ শিল্প, কাটমানি শিল্পের পর শিল্পী মাননী আর অনুপ্রেরণায় এবার বেআইনি অনুপ্রবেশকে শিল্পে পরিণত করেছে তৃণমূল অ্যান্ড কোম্পানি। এই রাজ্যে দলে দলে ঢুকছে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা। তাদের আশ্রয় দেওয়া হচ্ছে বাংলার মাটিতে। ভুয়ো আধার ভোটারও বানিয়ে দেওয়া হচ্ছে। পেছনে কলকাঠি নাড়ছেন কালীঘাটের সিংহাসনে বসে থাকা ক্ষমতালোভী মমতা ব্যানার্জি। বাংলাদেশ থেকে বেআইনিভাবে ঢুকে পড়া অনুপ্রবেশকারীর বিস্ফোরক স্বীকারোক্তি। আমাদের এখানে কার্ডেই হলো করতে গেলে টাইম লাগে। আমি এসে তো 3-4 বছর 5 বছর পরে এই সাথে করে এখানে তো সিটিজেন হওয়া সম্ভব নাকি? বিয়ে না করলেও সিটিজেন হওয়া যায়। ফের একবার উঠে এলো তৃণমূলের ভোট ব্যাংক রাজনীতির নগ্ন চিত্র। শুধু কয়েকটা ভোট জেতার লোভে বিক্রি হয়ে যাচ্ছে রাজ্যের নিরাপত্তা। এই অনুপ্রবেশ শুধু বাংলার সংস্কৃতি নয়, বাংলার নিরাপত্তা, অর্থনীতি ও ভবিষ্যৎকেও ঠেলে দিচ্ছে বিপদের মুখে। এটাই তৃণমূলের পরিকল্পিত দেশদ্রোহীর রাজনীতি। হিন্দু পরিচয়ে 5 থেকে 25 হাজার টাকার বিনিময়ে সহজেই পেয়ে যাচ্ছে আধার, প্যান, ভোটার কার্ডও। 1,000 টাকা হলেই সিটিজেন হওয়া যায়। কলকাতায় বিয়ে, হিন্দু পরিচয় বসবাস সবই হচ্ছে প্রশাসনের নাকের ডগায়। বিয়ে না করলেও সিটিজেন হওয়া যায়। ওই ব্যক্তি স্পষ্টই স্বীকার করেছেন মোদী সরকারের আগে সীমান্তে নজরদারি ছিল আরও ঢিলে। তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে প্রায় রোজ ভিসা, পাসপোর্ট ছাড়াই বাংলাদেশ থেকে লোক ঢুকছে। তিনি এও বলেন তাঁর পাড়ায় অর্ধেক বাসিন্দাই নাকি বাংলাদেশি। আমার নামটা শুভ বিশ্বাস। শুভ বিশ্বাস? ও আপনার নাম দিয়েছেন শুভ বিশ্বাস, হিন্দু দিয়ে দিয়েছেন, আমি মুসলিম। এই যে আমরা যখন এসেছিলাম তখন তো মোদী সরকারের জামানা ছিল না, তখন এত ঝামেলা হতো না। ঠিক আছে, ও যা প্যান কার্ড করবি দে 300 টাকা, এই আধার কার্ড করবি দে 1000 টাকা। এখন তোমার মোদী সরকারের জামানা তো করতে গেলেই তার মনে করো মানে ভেবে করে। অবশ্য এই রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভোটের টিকিটও পায়, আবার নির্বাচনে জিতে পঞ্চায়েত প্রধানও হয়ে যায়। লাভলি খাতুনের কথা মনে আছে নিশ্চয়ই। লাভলির আসল পরিচয় নাসিয়া শেখ। তিনি বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। এপারে ঢুকে ভুয়ো নথি তৈরি করেছিলেন, ভুয়ো পিতৃ পরিচয়ও দিয়েছিলেন। আর সেই নথি দিয়ে বাংলার ভোটার কার্ডই কেবল নয়, নির্বাচনেও দাঁড়িয়ে গিয়েছিলেন। ভোটে জিতে মালদহের রশিদাবাদ গ্রামের তৃণমূলের পঞ্চায়েতের প্রধানও হয়েছিলেন লাভলি। ভাবুন, বাংলার পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। অতএব এটা এখন আর গোপন নয়, তৃণমূলের প্রশ্রয় কিভাবে ভুয়ো পরিচয় দিয়ে এই অনুপ্রবেশকারীরা নাগরিক সুবিধা পাচ্ছে, ভোটাধিকার পাচ্ছে তা বুঝতে পারছেন নিশ্চয়ই। এক গভীর ষড়যন্ত্র যা বাংলার গণতন্ত্র নয়, গোটা দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক। আর চুপ করে থাকলে কাল হয়তো এই ভূখণ্ডে প্রকৃত নাগরিকরাই সংখ্যালঘু হয়ে পড়বে। এখনই সময় ভণ্ড শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়ান।